নারীরা এরকমই হয়, সংসারের জিনিস দেখলে শুধু কেনাকাটা করতেই মন চায়। সত্যি কথা বলতে সংসার যারা ভালোবাসে তারা কোনো জায়গায় কিছু দেখলেই শুধু কিনতে মন চায়, তেমনি আমারও দশা হয়েছে এরকম। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমি একদম ভালো নাই। এত পরিমাণ নবীনগরের থেকে আসার পরে মাথা ব্যথা করতেছে, একটা আলমারির উপরে শুই জোরে জোরে ডাকাডাকি করতেছে, আর চারজন এই যে দেখেন বাথরুমের ভিতরে চলে আসছে। তার মা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, সে জানলা দিয়ে বাইরে চলে যাবে। বলেন এইরকম অত্যাচার কোনো মানুষের জীবনে কি পারে বলেন তো? এই যে দেখেন একে একে সব বাইরে বেড়াই আসতেছে। যাই হোক, এ নিয়েই আমার জীবন। আর নবীনগরতে কি কি কেনাকাটা করলাম সেগুলো তো আপনাদের সাথে একদমই শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম আজকে শেয়ার করে দেই কি কি আনা হয়েছে। সবগুলা আমার মেয়ের পছন্দের, কিছু আমার পছন্দের, কিছু ছেলের পছন্দের, সবার পছন্দের মিলিয়ে তারপরে কিছু জিনিস কিনে আনা হয়েছে। আর একে একে আমি সবগুলা এখানে বের করে নিয়ে নিচ্ছি। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা। এই তো আমি কিন্তু একে একে কথা বলতে বলতে সবগুলা বের করে নিয়ে নিচ্ছি। আর কি কি নিয়ে নিচ্ছি হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন। আর জিনিসগুলা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। এই যে দেখেন সুন্দর একটা ঝুড়ি, তারপরে এখানে এই যে দুইটা বাটি নিয়ে আসছি একদম মাটির। এগুলা আমার কাছে যে কি পছন্দ তা বলে বোঝানোর মতন না। এই যে নিয়ে আসছি দুইটা বাটি, আর বাটি দুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই বাটি দুটা কিন্তু আমার মেয়ের পছন্দের বাটি, এইটা হলো আমার পছন্দের ঝুড়ি। তারপরে এই যে দুইটা ছোট ছোট ফুল আনছি, তারপরে বড় একটা ফুল আনছি, একটা বাবুর খেলনা আনছি। আর এ যে কি করছিল যে তা আপনার বলে বোঝানোর মতন না। এই যে দেখেন ট্যাটনটা কিভাবে খেলনাটা নিয়ে এখানে ঘোরাচ্ছে আর আমার দেখাচ্ছিল। আর এই যে খুবই খুবই পছন্দের জিনিস আমার মামনির। আর এই জিনিসটা মূলত কেনার জন্য সে নবীনগর গিয়েছে, কিন্তু সচরাচর কিন্তু সে যেতে চায় না কোনো জায়গায়। আর এইটা অনেক দিন ধরে আমাকে বায়না করতেছিল, ফাইনালি তাকে কিনে দেওয়া হলো। আর এখানে আমি লাইটের সুইচটা দিবার পারতেছিলাম না, তাই আমার ছেলে এসে হেল্প করতেছিল। আর এই লাইটটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তার অনেক দিনই চাওয়া পাওয়া ছিল। নাস্তা খাওয়ার পালা। এই যে এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কয়দিন মাংস খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না, তাই ভাবলাম আজকে ভর্তা করব আর ডিম ভাজবো। এখানে কিছু ডিম আমি ফেটে নিয়ে নিয়েছি, এখন ভাজার জন্য কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে। আর এই তো ডিমগুলা ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি ভর্তা করব। এখানে কিছু দেখেন অনেকগুলা শুকনা মরিচ ভেজে নিয়ে অনেকগুলা পেঁয়াজ নিয়ে এই যে ডলে নিচ্ছি। একটু সরিষার তেল না দিলে কি হয়, তাই একটু সরিষার তেল দিয়ে এই যে আলু ভর্তা করব। আর এই যে দেখেন ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে অনেক মজা। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। যাই হোক, সারা রাত একদম ঘুম হয় নাই মাথা ব্যথার জন্য। আর এখানে 1 কাপ দুধ চা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।